আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো সবার অপেক্ষার পালা শেষ করে এখন আমি আপনাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওতে ডিসকভার 35, যেটা ভোলা থেকে পাঠিয়ে দিয়েছিল আমাদের কাছে, সেটা সেকেন্ড পার্টের ভিডিওটা। তো এই ভিডিওতে আপনারা কিন্তু বাইকের বাদ বাকি যে অংশগুলো ছিল, কমপ্লিট লুক প্লাস প্রাইস কত পড়লো সব কিছু, এবং বাইকটা আমরা কিভাবে কুরিয়ারে পাঠাই দিলাম, অল এভরিথিং সব ডিটেলটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর শুরু করার আগে কিন্তু অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, গত পর্বে আপনারা এই পার্টগুলা তৈরি করা দেখছেন, এখন এটা ফিনিশিং দেওয়া দেখতেছেন। আমরা কিভাবে ফিনিশিং দিই এই পার্টগুলা। এর ভেতরে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক বসানো আছে, সব কাজ কমপ্লিট করে এখন ফিনিশিংয়ের কাজটা আমরা আপনাদেরকে দেখাবো এই পর্বে। তো এই পর্বে আরও থাকতেছে যে বাইকটা কমপ্লিট লুকে কীরকম লাগতেছে এটা আপনারা দেখতে পারবেন, প্লাস কত টাকা খরচ পড়লো একদম ফুল ফাইনাল এটা দেখতে পারবেন আপনারা। তো বন্ধুরা দেখেন, আমরা এখানে যে সাইড কাভার আছে, ব্যাক শেপ আছে, তারপর ট্যাঙ্কি আছে, মাঠঘাট আছে, এগুলো সব কিছু দেখেন আমরা সুন্দর করে পুটিং করে একদম কমপ্লিট করে রাখছি। এটাতে এখন কালারের কাজ হবে। আর পুরা বাইকটা দেখেন, এখানে যেখানে যেখানে পুটিংয়ের দরকার পড়ে এগুলো পুটিং করছি, করার পরে এগুলো সেন্ডিং করছি, সব কিছু করে রেডি করতেছি। তো এই বাইকটা এখন কালার হবে, কালারের কাজটা শুরু করে দিব আমরা এখন। দেখেন, যে যে জায়গায় ডিস্টার্ব ছিল সব জায়গাকার রঙগুলো উঠাই ফেলছি, যেগুলো বেশি বাজে ছিল এগুলো সব কিছু উঠাই ফেলছি। এখন এটা বাইকের ফুল চ্যাসিসটা ব্ল্যাক কালার হবে। ফুল চ্যাসিসটা ব্ল্যাক কালার হওয়ার পরে আমরা ট্যাঙ্কি, সাইড কাভার এগুলোর কালারের কাজ করব। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু পুরা বাইকটার চ্যাসিসটা কিন্তু কালার করে ফেলছি অলমোস্ট। এখানে দেখেন ম্যাট ব্ল্যাক কালার করছে আমরা পুরা বাইকের বডিটা। আর এটার যেই ইগুলো ছিল দেখেন, কিছু দেখে বুঝতেই পারবেন না এখানে নতুন করে চ্যাসিস বানানো, কতটা সুন্দর করে একটা ফিনিশিং করা হয়েছে। দেখেন, দেখে দেখে বোঝার উপায় নাই যে এখানে ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছে। তো দেখেন, আমরা সাইড কাভারটা এখন কালার করতেছি। আমরা যে কালারটা ইউজ করতেছি ফাইনাল কোড, এটা রাতে মানে ছায়াতে লাগবে পুরো ব্ল্যাক, কিন্তু যখন এটাতে লাইট পড়বে এর ভেতরে ডিপ ব্লু একটা ভাইব চলে আসবে, একদম ডিপ ব্লু ভাইব চলে আসবে। আর ভেতরে অনেক প্রচুর পরিমাণে মেটালিক আছে এটাতে। তো কালার করার আগে কিন্তু এইভাবে শুকায় নিতে হয়, পুরা ইয়েটাই ঠিকভাবে শুকায় নিতে হয়, নাছাড়া কিন্তু কালারটা প্রপারলি করা যাবে না। আর দেখেন ফিনিশিংটা কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে, একদম পুরা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা তৈরি করা ফাইবার দিয়ে। তো এটার যে ফুটাগুলো দেখতেছেন সাইড কাভারে, এর ভেতরে আমরা কিন্তু ম্যাশ ইউজ করব। পুরা সাইড কাভারের ইটাতে আমরা ম্যাশ ইউজ করব। ম্যাশ ইউজ করলে জিনিসটা দেখতে আর একটু প্রিমিয়াম লুক একটা দিবে। আর এখানে দেখেন সুন্দর করে আগে ডুয়েল মানে কালারটা দুইবার করে কোটিং করা হচ্ছে। এখন দেখেন ট্যাঙ্কিটা আমরা কালার করতেছি। ট্যাঙ্কিটা কিভাবে কালার করতে হয় দেখেন। এই তো দেখেন, ট্যাঙ্কির কালারের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমরা পুরোটা হার্ডিনার করব। হার্ডিনারের কাজগুলো আছে। হার্ডিনারের আগে আমরা এখানে আরেকটা কোটিং করব। করার পরে আমরা যে কাজটা করব যে 1200 যে পেপারসটা আছে এই পেপারস দিয়ে আমরা পুরোটা ঘুষাই ফেলবো, আরেকবার নতুন করে ঘুষাই ফেলবো। কারণ 1200 পেপারস দিয়ে ঘুষলে কিন্তু আরও কি বলে এটাকে, আরও সুন্দর একটা ইয়ে দিবে, লুক দিবে। মানে ভেতরে যে দানাগুলো থাকে দানাগুলো আরও ফুটে বের হবে। তারপর হাতে যখন আপনি ট্যাঙ্কিটা ধরবেন তখন দেখবেন যে একটা মোলায়েম একটা ভাবটা চলে আসবে। তো 1200 পেপার ইউজ করার পরে দেখেন হার্ডিনারের সময় দেখেন, এই তো দেখেন এখন হার্ডিনারের কাজ করা হচ্ছে।
তো আমরা কালারের কাজগুলো যেগুলো করি, প্রত্যেকটা বাইকের কালারের কাজগুলো যেগুলো করি, আমরা অনেক হাই কোয়ালিটি কালারটা ইউজ করার চেষ্টা করি। কারণ দেখেন আপনারা যে এই কালারটা দেখতেছেন, এটা এই কালারের পার লিটার প্রায় 11,000 টাকার মতো লিটার পড়ে। আর যে হার্ডিনারটা আছে, এটা হার্ডিনারটা কিন্তু অনেক কস্টলি একটা হার্ডিনার আমরা ইউজ করি। কারণ লোকাল কোনো হার্ডিনার আমরা এটাতে ইউজ করি না, কোনো বাইকেই ইউজ করি না এটা। তারপরেও কালারের কিন্তু গ্যারান্টি থাকে, আমাদের এখান থেকে কালার করলে কিন্তু গ্যারান্টি অবশ্যই পাবেন। তো এই তো দেখেন আমরা আগে শুকাই নিচ্ছি, আগে ভালো করে শুকাই নেওয়ার পরে তারপর ফাইনালি কোটিংটা করব, তখন আরও ভালো লাগবে দেখতে, পুরাই মিরর লাগবে। দেখেন এখনই কি অবস্থা লাগতেছে। এই কালারটার মজাটাই হলো রাতে মানে রোদের আলোতে, এই কালারের মেইন লুকটাই আসবে হলো রোদের আলোতে। তো এই তো দেখেন 1200 পেপার দিয়ে আমরা এখন যে দানাগুলো থাকে রঙের ভেতরে ছিটাফোটা স্প্রে কারণে যেটা থাকে পরে উপরে, এটা জিনিসটাকে সুন্দর করে আগে ঘষে নিচ্ছি। এতে করে দেখা যাবে যে ফিনিশিংটা আরও অনেক সুন্দর আসবে, আরও অনেক ভেতর থেকে যে মেটালিক দানাগুলো আছে আরও ওগুলো সব কিছুই বের হয়ে আসবে। এই তো দেখেন এখন ক্লিয়ার কোটটা করা হচ্ছে, মানে হার্ডিনারটা করা হচ্ছে। পুরাই মিরর দেখেন, একদম মিরর, একদম স্বচ্ছ লাগবে দেখতে। এটা পুরো হার্ডিনারটাই আমরা এখন পুরো ট্যাঙ্কিটা করব। করার পরে যেগুলো সাইড কভার আছে, সামনের মাঠঘাট পেছনের মাঠঘাট যেগুলো আছে সব কিছুই এখন আমরা ঠিক সেম প্রসেসিংয়ে আমরা ইয়েটা করব, হার্ডিনারটা করব। এই তো দেখেন হটগান দিয়ে একটা লেয়ার করার পরে হটগান দিয়ে এটাকে শুকায় নেওয়া হচ্ছে। শুকায় নেওয়ার পরে কিন্তু আমরা আরেকটা লেয়ার করা শুরু করব। এই তো দেখেন মেটালিক দানাগুলো কিভাবে বের হয়ে আসছে হার্ডিনার পরার সাথে সাথে। এই তো অলমোস্ট ট্যাঙ্কির কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আরেকটা লেয়ার আমরা ফালাচ্ছি। প্রায় টোটাল 3টা লেয়ারে আমরা হার্ডিনার করি, তাহলে দেখা যাবে যে পরে যখন পলিশিংয়ের সময় যখন আমরা কাটিং পালিশটা করব তখন আরও ভালোভাবে একটা মিরর চলে আসবে, মানে শাইনিংটা অনেক বেশি হবে আর লংজিভিটিটা অনেক বেশি হবে। এভাবে হার্ডিনার করার সময় আমরা হটগান দিয়ে শুকাই নিয়ে কাজ করি, কারণ শুকাই নিলে মানে ওইভাবে হার্ডিনারটা করা যাবে না, কিংবা কোনো কালারও করা যাবে না। একটু করে শুকাই নিতে হয়, একটু করে কালার করতে হয়, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসে। দেখেন আপনারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির কী অবস্থা থেকে আমরা কোন অবস্থায় নিয়ে আসলাম, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আরও যারা দেখেন নাই আমাদের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ট্যাঙ্কিটা আমরা কীভাবে বানাই নিলাম, ফাইবার দিয়ে কীভাবে বানাইছি, আরেকটা ফার্স্ট পার্টে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন থার্ড যে লেয়ারটা করা হচ্ছে এটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখেন অলরেডি শেষের দিকে প্রায়। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা পার্টগুলোকে যত্ন সহকারে ঠিক এইভাবে আমরা কালার করব। এটা যেই প্রসেসিংয়ে আমরা করতেছি প্রত্যেকটা পার্টই এইভাবে সেম প্রসেসিংয়ে করব। আর এই কালারটার লংজিভিটিটা অনেক দিন যাবে, কারণ প্রত্যেকটা ট্যাঙ্কি সাইড কভার এগুলো যেগুলো মাস্টার কালার থাকে, এগুলো কালারে আমাদের 1 ইয়ার থাকে, গ্যারান্টি থাকে। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হইলে পুরো ট্যাঙ্কিটা আবার নতুন করে কালার করে দিব আমরা, কোনো কস্ট ছাড়া। তো বন্ধুরা দেখেন এখানে আবার শুকিয়ে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে আরেকটা কোটিং হবে, হওয়ার পরে এটা কাজ শেষ হবে। এখানে দেখেন আমরা কিন্তু সাইড কাভারেও সেমভাবে একটা লেয়ার করা হয়েছে, এখন আরেকটা লেয়ারটা আমরা এটাতে করতেছি। এই তো দেখেন আরেকটা লেয়ারের হার্ডিনার করতেছি আমরা এখানে। সামনের মার্কারটাও সেমভাবে হার্ডিনার হচ্ছে। দেখেন এটা সামনের মার্কার, এটাও কিন্তু ফাইবার দিয়ে বানানো হয়েছে। দেখেন কত সব সুন্দর লাগতেছে মার্কারটা সামনের। তারপর যেটা হবে সেটা হচ্ছে যে পেছনের মার্কারটা আছে ওইটাও আমরা সেমভাবেই করব। এখানে দেখেন সব কয়টা কালারের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এখানে
প্রত্যেকটাই হার্ডেনার করে রেডি করে রাখা হয়েছে বক্সের মধ্যে। এখন আমরা যেটা করতেছি এটা হলো পলিশিংটা করতেছি। এটা কাটিং পালিশ করার পরে আমরা করব, ডিটেলিংটা করব। এই তো দেখেন এখন ডিটেলিংয়ের কাজটা হচ্ছে। এটার পরে যেটা করব আমরা কোটিংয়ের কাজ করব, সিরামিক কোটিং করে রাখবো এটা আমরা করার পরে, পলিশিং করার পরে। সিরামিক কোটিং করলে তো আপনারা জানেনই, সিরামিক কোটিং করলে কালারটা কতদিন লাস্টিং করে। এটা কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কালারেই, যেগুলো প্রিমিয়াম কালার সেগুলো কালারে কিন্তু সিরামিক কোটিং সহ কালার করে দিই একদম। এতে দেখেন সুন্দর করে কাটিং পালিশ করা হচ্ছে। একদম উপরে একটা যে অরেঞ্জ ভাইবটা থাকে কালারের উপরে, এটা থাকবে না, এটা একদম মোলায়েম হবে। এই তো দেখেন এটা 3টা 4টা 5টা লেয়ার করার পরে যে অ্যাকচুয়ালি এটা বের হয়, এটা 5th নাম্বার ক্লিয়ার কোট, মানে এটার পরেই সিরামিকটা আমরা করে ফেলবো। তো বন্ধুরা এতক্ষণ আপনারা তো দেখতে পারলেন যে বাইকের কিভাবে আমরা করতেছি। তো এখন ফাইনালি বাইকের লুকটা কি আসলো এটা এখন আপনারা দেখেন। দেখার পরে আমি বলে দিচ্ছি কি কি পার্টস আমরা ইউজ করলাম। এই তো বাইকের এটা হলো আপনাদের কাঙ্ক্ষিত যেই বাইকটা আপনারা চাচ্ছিলেন লুকটা, এটা আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই দিলাম। এটা সাইড লুকটা দেখেন, এটা ফ্রন্ট থেকে দেখতে পারবেন এখন আপনারা। এই তো ব্যাক শেপ থেকে দেখেন বাইকের লুকটা কি নিয়ে আসছি আমরা, পুরাই ডিফারেন্ট একটা লুক। আর নামটা দিছি আমরা রয়্যাল এনফিল্ড বুলেট 350। তো নামটা যেটাই হোক, কিন্তু বাইকটা কিন্তু অন্য লেভেলের একটা সুন্দর বাইক করছি আমরা, কারণ এই ধরনের বাইক সচরাচর কিন্তু আপনারা দেখতে পারবেন না কোথাও। এই তো দেখেন পেছনে ব্যাক শেপটা দেখেন কতটা সুন্দর করে আনকমন একটা লুক করছি। এটা সচরাচর কোথাও দেখতে পারবেন না, এটা এক পিসই আমাদের বাংলাদেশে এক পিস, কারণ এটা পুরাটা আমাদের নিজস্ব ডিজাইন করা। তো এখন আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি এখানে কি কি কাজ করা হয়েছে, এটা আমি আপনাদেরকে জানাই দিব। তো তার আগে বাইকটা আরেকবার একটু দেখে নেন। মানে বাইকটা দেখলে শুধু আপনারা যদি রিয়েলে দেখেন তাহলে আরও ভালো লাগবে, কারণ এটাকে শুধু দেখতেই ইচ্ছে করবে। বাইকের ফিনিশিংটা দেখেন কিভাবে ফিনিশিংটা করছি আমরা। তো বন্ধুরা এটা এখন শুরু থেকে বলি আপনাদের কি কি ইউজ করছি। এটা কিন্তু বাইকের পেছনের টায়ারটা ছিল, সেটা আমরা সামনে দিছি। আর এটা হলো মাডগার্ড, ফ্রন্ট মাডগার্ড। এটা কিন্তু আমরা ফাইবারের গ্লাস দিয়ে বানাইছি এটাকে। সামনে হেডলাইটের সামনে একটা ম্যাশ ইউজ করছি, গ্রিল ম্যাশ ইউজ করছি। আর হেডলাইটটা কিন্তু ডিআরএলটা জ্বলাই আছে, হেডলাইটটা এলইডি হেডলাইট ইউজ করছি এখানে আমরা। আর সিগন্যালগুলো অ্যাভেঞ্জারের সিগন্যাল আমরা এখানে ইউজ করছি। মিটার কেবল চেঞ্জ করা, মিটার চেঞ্জ করা, তারপর যেটা আছে এখানে দেখেন হ্যান্ডেলটা 3 পার্টের হ্যান্ডেল লাগানো, সুইচ আপ, মাস্টার সিলিন্ডার। তারপর আরও যেটা আছে এখানে কিন্তু স্পেসার ইউজ করা হয়েছে হ্যান্ডেলে, ক্যাফে রেসারের গ্রিপ লাগানো আছে, লিভার ইয়োক সব কিছু চেঞ্জ করা। এখানে ট্যাঙ্কিটা দেখেন, এখন ট্যাঙ্কির ভিতরে মেটালিকগুলো দেখেন কতটা সুন্দর মেটালিক দেখা যাচ্ছে। আর কালারটা এখন দেখেন, এটা কিন্তু অন্য একটা কালার দেখা যাচ্ছে রোদ পড়ার কারণে, কারণ এটা যদি ছায়াতে নেন এটা কিন্তু পুরো ব্ল্যাক কালার দেখা যাবে এই ট্যাঙ্কিটা, আর রোদে পুরো কালারটাই আলাদা। তারপরে এখানে ইঞ্জিনটা পুরো মোটামুটি রিস্টোর করা হয়েছে। তারপর এখানে দেখেন সাইড কাভারটা দেখেন, বুলেট স্টিকার। সাইড কাভারের ভিতরে যে ফুটাগুলো আছে এগুলো কিন্তু ম্যাশ ইউজ করা হয়েছে। তারপর সাইড কাভারের উপরে একটা 350cc স্টিকার করা হয়েছে বুলেটের। পেছনের ব্যাক শেপটা দেখেন কতটা সুন্দর আনকমন করে করা হয়েছে এটা। ব্যাক শেপটা পুরাই ইউনিক একটা ব্যাক শেপ। তারপর ব্যাকলাইট যেটা দেখতেছেন এলইডি ব্যাকলাইট। সিটের যে পার্টগুলো আছে এটা তো দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে ছোট্ট ছোট্ট সিগন্যাল আমরা ইউজ করছি। পেছনের যে টায়ারটা দিছি এটা 120/80/17 সাইজ টায়ার। তো সিগন্যালটা দেখেন অনেক সুন্দর সিগন্যাল এখানে ইউজ করছি, অনেক পাওয়ারফুল দেখেন।
অনেক দূরে থেকে এটা দেখা যাবে। ছোট্ট একটা সিগন্যাল ইউজ করছি এখানে আমরা, বেশি বড় সিগন্যাল পেছনে ভালো লাগবে না, যার কারণে এটা ইউজ করা। তারপরে আরও যেটা দেখতে পারবেন এখানে আপনারা, এই বাইকের সাইলেন্সার যেটা আছে এটা M4 সাইলেন্সার আমরা ইউজ করছি। তারপর পাদানিগুলা, ফুটরেস এগুলো সব কিছু চেঞ্জ করা, মানে মোটামুটি সব কিছুই এই বাইকে চেঞ্জ করা। আর এখানে দেখেন ট্যাঙ্কির কালারটা আরেকবার দেখেন আপনারা কতটা সুন্দর লাগতেছে। এখানে চেন ক্রাঙের যেটা সমস্যা ছিল, তারপর সামনে সকাবের রড, এই যে দেখেন পায়ের পাদানি, এগুলো সব কিছু চেঞ্জ করা। তো বন্ধুরা, এখন আপনারা ইঞ্জিনের কালারটাও দেখলেন, এখন বাইকের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো আমি, যে বাইকের সাউন্ডটা কেমন আসলো। তো বন্ধুরা, এখন বাইকের মোটামুটি ডিটেল আপনি আরও অনেক কিছুই লাগছে বাইকে, যেগুলো হয়তো বলা সম্ভব হচ্ছে না। ভিতরে অনেক পার্টস, বিয়ারিং টিয়ারিং থেকে শুরু করে চাকার ব্রেক শু থেকে শুরু করে হাইড্রোলিটিক্স সব চেঞ্জ করা এই বাইকের। তো এখন আমরা একটা টেস্ট রাইড দিব বাইকের, আমি যে বাইকটা কেমন হইলো দেখেন। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বাইকটা কেমন হইলো। বাইকটা কিন্তু অনেক স্মুথ লাগতেছে চালাইতে। পাস টাস সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করতেছে, অনেক স্মুথ আছে। বাইকের ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু অনেক স্মুথ আছে। তো এখন বন্ধুরা, আমরা বাইকটা ডেলিভারি দেওয়ার পালা। তো ডেলিভারিটা যে সিস্টেমে দিব আমরা, যে এই ফাইবার দিয়ে এত কষ্ট করে কাজ করা বাইকটা যদি আমরা এমনি পাঠাই, তাইলে দেখা যাবে যে অনেক দাগ টাগ ফালাই দিছে, অনেক সমস্যা হবে। তো যার জন্য করে আমরা ফুয়েল ট্যাঙ্কটা খুলে দিচ্ছি, খুলে আলাদা করে প্যাকিং করে দিব। বাদ বাকি যেগুলো আছে এগুলো ঠিকভাবে যদি প্যাকিং করে পাঠায়, তো আশা করা যায় যে ঠিকভাবে চলে যাবে। তো ট্যাঙ্কিটা নিয়ে আমাদের মেইন টেনশন, কারণ ট্যাঙ্কিতে স্পট পড়লে পুরো বাইকের লুকটাই আর কি নষ্ট হয়ে যায়। যার জন্য ফুয়েল ট্যাঙ্কটা আমরা খুলে ফেললাম। খুলে ফেলে এটা কিন্তু আমরা এখন সুন্দর করে প্যাকিং করব। বাবল যে পেপার থাকে, বাবল পেপার দিয়ে সুন্দর করে প্যাকিং করব এটা। এই অবস্থায় কিন্তু বাইকটা যাবে। তো যিনি ভোলা থেকে নিছেন ওনাকে বলে দিয়েছি যে ট্যাঙ্কিটা নিয়ে ঠিকভাবে সেটিং করে নেন, শুধু 2টা নাট লাগালেই সেটিং হয়ে যাবে। আর পুরো বাইকটা কিন্তু দেখাই দিলাম যে একদম ফ্রেশ কন্ডিশনে যাচ্ছে। এই তো ট্যাঙ্কিটা খুলে রাখছি, এটা এখন প্যাকিং হবে। এই তো প্যাকিংয়ের কাজ প্রায় শেষের দিকে। দেখেন বাবল পেপার দিয়ে পুরো ট্যাঙ্কিটা আমরা র্যাপিং করছি। এখন এটা করব কি, যে ইয়েতে কার্টুনে ভরাবো, ভরে সাইড দিয়ে পেপার টেপার দিয়ে সুন্দর করে প্যাকিং করে এটা বাইকের সঙ্গে চলে যাবে। তো বন্ধুরা, এখন আমরা জননী কুরিয়ারে বাইকটা নিয়ে আসছি। এই তো এটা নিয়ে আসছি কি সিস্টেমে দেখেন, এখানে কিন্তু একটা বোতল, আলাদা বোতল লাগাইছি ট্যাঙ্কের, লাগাই নিয়ে এইভাবে চালাই নিয়ে আসছি। তো এখন কুরিয়ার থেকে দেখেন বুকিংয়ের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন স্লিপটা বের হবে, কারণ জননী কুরিয়ারে আগে বেশি নিচ্ছিল না, কিন্তু ওনাদের সিস্টেম করে দিছে নাকি পুরা বাংলাদেশে যে কোনো জায়গায় 3000 টাকা করে ফিক্সড করে দিছে এটা, যার কারণে এখানে আমি কমাই দিতে পারলাম না। কারণ আগে দেখা যেত যে 1800-2000 টাকার মধ্যে ভোলাতে কিংবা বরিশালে এই সাইডে আমি বাইক এনাদের থেকে কথাবার্তা বলে পাঠাই দিছি, কিন্তু এখন আর কোনো অপশন নাই। তো এটা অনেক একটা খারাপ একটা কাজ হয়েছে আমাদের সাথে, বাইকার যারা আছে যারা মডিফাই করতে চান। কারণ এটা আমিও এখন আর পারতেছি না যে এটাতে কমাই টমাই দিব। তো বন্ধুরা, এই তো দেখেন বুকিং কমপ্লিট হয়ে গেল, বাইকটা ইনশাল্লাহ 2 দিন পরে কি 3 দিন পরে পেয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন এবং বাইকের আউটলুকটা দেখতে পারলেন। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
আর এখন আমি বাইকের প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। যদিও এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম প্রাইস হয়, প্রত্যেকটা বাইকে কোনো বাইকের সাথে মিল হয় না প্রাইসের ক্ষেত্রে। তো তবুও আমি এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়ছে এটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। তো এই বাইকটি মডিফাই করতে টোটাল খরচ পড়েছে হলো 70,000 টাকা। তো আপনারা যদি এই ধরনের বাইক মডিফাই করে নিতে চান, প্রিমিয়াম টাইপের লুক দিয়ে নিতে চান, হ্যাঁ, তো আপনাদের যদি এই টাইপের কোনো বাইক থেকে থাকে তাহলে আমাদের বাইক পার্লার যে বাইক পার্লার বগুড়া লিখে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কাছে বাইক পাঠিয়ে দিতে পারেন কুরিয়ারে। আর যদি যারা বাইক চালায় আসতে চান, চালায় নিয়ে আসতে চান, এটা তো আরো ভালো, আমাদের শোরুমে আপনারা চালায় নিয়ে আসতে পারেন বাইক। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সামনে আরো নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে চলে আসব এবং খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসতেছে পালসার 150, যেটা আমরা মডিফাই করেছিলাম। ফার্স্ট পার্টের ভিডিওটা আমরা দিয়েছিলাম, ওই সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসতেছি। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।